আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। আসলে কেন আমাদের জীবনে উম বিচ্ছেদ হয় স্বামী-স্ত্রীর মাঝে এবং কেন সংসারে অশান্তি লেগে থাকে? কিভাবে সেখান থেকে বাঁচা যায়? একটা স্টোরি শেয়ার করব। এখান থেকে আপনারা অবশ্যই সেটা বুঝতে পারবেন। আসলে কী কারণে এগুলো হয়ে থাকে? সমাধান কী? ওকে? একটা মেয়ে আছে যার স্বামী খুব রাগী, তার অনেক রাগ। ওকে? সো সে এখন খুবই বিরক্ত যে আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না, সবসময় গালাগালি করে, আমাকে একটুও ভালোবাসে না, আমি তার সংসার করতে চাই না। ওকে? এমনকি সে এত বিরক্ত যে সে বলছে যে আমি আমার স্বামীকে মেরে ফেলতে চাই। ওকে? তার নির্যাতন আমার আর ভালো লাগছে না। সে ভালো না, তার ব্যবহার ভালো না, সে আমাকে ভালোবাসে না। হ্যাঁ? সে আমাকে গালাগালি করে। তো সে তার মার কাছে গেল, নিজের আম্মুর কাছে গিয়ে বলল যে, "আম্মু, আমার হাসব্যান্ড একদম ভালো না। তো আমি তাকে মেরে ফেলতে চাই অথবা আমি ডিভোর্স দিতে চাই।" হ্যাঁ? তো তার মা বলল, "এখন তুমি যদি এভাবে তাকে মেরে ফেলো, যেভাবে হোক তুমি কিন্তু ধরা পড়ে যাবে। হ্যাঁ? তাহলে এভাবে মারার দরকার নেই। আমি তোমাকে একটা মেডিসিন দিই, সে আস্তে, আস্তে এমনিতেই মরে যাবে। তখন তুমি বাড়ি চলে আসবে। ওকে?" তো তার মেয়ে তো খুব খুশি যে ঠিক আছে তাহলে একটা ওষুধ দাও। তো তার মা তাকে কিছু মেডিসিন দিয়েছে। হুম? মানে মেডিসিনগুলো একটু গুলির মতো, লাইক নাড়ুর মতো ছোট, ছোট। বলছে প্রতিদিন রাত্রে এটা খাবার সময় খাবারের সাথে মিশিয়ে ওকে খাওয়াতে হবে। ওকে? কিন্তু একটা শর্ত আছে এখানে। এই শর্ত তুমি যদি না মানো তাহলে কিন্তু তোমার ওষুধ কাজ করবে না। তোমার কিছু শর্ত আছে যে তোমাকে এই শর্তগুলো মেনে চলতে হবে। ওকে? ৩ মাস। ৩ মাস পরে সে আস্তে, আস্তে, আস্তে কয়েক মাসের মধ্যে মারা যাবে। ওকে? তবে ৩ মাস তোমাকে খুব সুন্দরভাবে এই আমার যে ইনস্ট্রাকশনগুলো থাকবে এগুলো তোমাকে মেনে চলতে হবে। ঠিক আছে, কী ইনস্ট্রাকশন? তো তার মা বলল যে ৩ মাসের মধ্যে তুমি তোমার স্বামীর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না। ওকে? সে যা চায় তুমি তাই তাকে দিবে। ঠিক আছে? সে তোমার কাছ থেকে যেরকম ব্যবহার চায় তাই তাকে দিবে। তুমি তাকে অভিনয় করো, সমস্যা নাই। মন থেকে না, অভিনয় করো। কিন্তু তুমি তাকে অনেক ভালোবাসবে, এত ভালোবাসবে যে সে যেন কোনোভাবে বুঝতে না পারে যে তুমি তাকে মেরে ফেলতে চাও। ওকে? অনেক ভালোবাসবে। যখন বাড়ি আসবে তখন তুমি তাকে জড়িয়ে ধরবে, তাকে বলবে কেমন আছো, যদি সে মনে হয় যে সে টেনশনে আছে তার ঘামগুলো একটু মুছিয়ে দিবে, তাকে পানি দিবে, তাকে একটু খাবার দিবে। হ্যাঁ? তার যদি অসুস্থ হয় তাকে টেক কেয়ার করবে। হ্যাঁ? সে যেন বুঝতে পারে তার অসুখ হলে তোমার খারাপ লাগে, ওর অসুখ হয়েছে তুমি বেশি কষ্ট পাবে, কান্না করবে, তাকে জড়িয়ে ধরবে যে আমি তোমাকে জড়িয়ে ধরলে তোমার অসুখ ভালো হয়ে যাবে। এইভাবে আর কি তুমি তার অনেক টেক কেয়ার করবে, এত টেক কেয়ার করবে। অনেক সময় এরকম হয় যে তার এখন এটা দরকার, সে এখন গোসল করতে যাবে, তার গামছা লাগবে। হ্যাঁ? সে এখন খাচ্ছে, তার পানি লাগবে। হ্যাঁ? সে এখন অসুস্থ, তাকে মেডিসিন লাগবে। ওকে? সে যখন চলে যাবে বাসা থেকে, যখন সে চাকরির জন্য যাবে অথবা কাজের জন্য বের হবে, তুমি তাকে একটা হাগ দাও। যখন সে আবার আসবে আবার তাকে একটা হাগ দিয়ে রিসিভ করো। ওকে? এভাবে তাকে এত টেক কেয়ার করবে, এত ভালোবাসবে। হ্যাঁ? এবং সে না চাইতেই যেসব জিনিস পছন্দ করে সেসব জিনিস করে ফেলবে, যেন সে তোমাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, যেন সে বুঝতে না পারে যে তুমি কিছু একটা করছো ভিতরে, ভিতরে। ওকে? এভাবে তুমি তার সাথে ব্যবহার করবে। ঠিক এভাবে করলো। যখন ৩ মাস পার ৩ মাস পার হয়নি, ২ মাস অথবা ২ মাস সামথিং এরকম যাওয়ার পর সে একদিন আসলো তার মার কাছে এবং এসে অনেক কান্নাকাটি করছে। তো সে বলছে, "তুমি কেন কান্নাকাটি করছো?" সে বলছে, "আম্মু, তোমার ওষুধ তো ৩ মাস পর যদি সে মারা যায় তাহলে তো আমিও মারা যাব। কেন?" বলছে, আ "আমি তো তাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই যে ২ মাস আমি তার সাথে এত করেছি, অভিনয় করতে, করতে কখনো আমি তাকে ভালোবেসে ফেলেছি। আর আমার স্বামী এত ভালো হয়ে গিয়েছে, তার ব্যবহার এত ভালো এখন। সে আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে যে আমি চাই না তাকে ছেড়ে যেতে। আমি চাই সারা জীবন তার সাথে থাকতে। আমি চাই এই জীবনের পরে আর যদি কোনো জীবন পাই, পরকালে যদি যাই, পরকালে যখন যাব, জান্নাতে যদি যাই, তখনও আমি তার সাথে থাকতে চাই। তাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি এবং সে আমাকে এখন এত ভালোবাসে যে আমার মনে হচ্ছে যে আমি পৃথিবীর সবথেকে লাকি গার্ল। মানে আমার থেকে লাকি গার্ল পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ? আমি সবথেকে লাকি, কারণ সে আমাকে সবথেকে বেশি ভালোবাসে। আর সে আমাকে এত ভালোবাসে যে আমার মনে হয় যে আমার হাসব্যান্ড পৃথিবীর সবথেকে ভালো হাসব্যান্ড। সো আমি তাকে কোনোভাবেই ছাড়তে চাই না এবং কোনোভাবে আমি এই মেডিসিন আর খাওয়াতে চাই না।
তাড়াতাড়ি তুমি একটা ডাক্তারের ব্যবস্থা করো, কোথায় এই চিকিৎসা করলে এই ওষুধগুলোর ইফেক্ট আর লাগবে না। তো তার মা বললো যে আমি তোমাকে কোনো ধরনের ওষুধ দেইনি, জাস্ট এটা কোনো ওষুধই না, এটা একটা গমের আটা এবং আরেকটা হচ্ছে খাবার মিক্স করে একটা পুষ্টিকর খাবার, এটা হচ্ছে করে এখানে দেওয়া হয়েছে, এখানে কোনো ক্ষতিকর কিছু নেই, কোনো সমস্যা হবে না। তো আমি কেন এটা করেছি জানো? আমি জানি যে একজন পুরুষ মানুষ সে হচ্ছে ভালোবাসার পাগল, ওকে? তাকে যদি ভালোবাসা যায়, সে রিমোটের মতো কাজ করে, অটোমেটিক সে রিমোট হয়ে যাবে। তো প্রত্যেকটা মেয়ের জন্য আমার এই সাজেশন থাকবে, তোমার স্বামী যদি খারাপ হয়, তোমার স্বামী যদি ভালো হয় বাস ভালো, যদি খারাপ হয় তুমি চেয়েও না তোমার একটা বাচ্চা থাকতে পারে, দুইটা বাচ্চা থাকতে পারে, ওকে? আবার তুমি যদি এই ছেলেকে ছেড়ে চলে যাও, আরেকটা ছেলের সাথে যখন বিয়ে হবে সে আবার এর থেকে অনেক খারাপ হতে পারে, ওকে? তো তোমার কাছে জাদু আছে, জাদু, ঠিক আছে? এই জাদু দিয়ে তুমি ওকে তোমার মতো করে নিতে পারো। সে তোমার মতো হবে, ডাজেন্ট ম্যাটার। তোমার মতো সে নয়, এটা ডাজেন্ট ম্যাটার। তাকে তোমার মতো করে নিতে হবে। কীভাবে? সেটা হচ্ছে তোমার ভালোবাসা দিয়ে। এই যে দেখো, এই মেয়েটা যে 2 মাস তাকে এত ভালোবাসা দেখালো, এই ভালোবাসা দেখার কারণে সেই ছেলেটা যে তাকে গালি দিত, মারতো, তার সাথে খারাপ ব্যবহার করতো, সে সব ভুলে গিয়ে তাকে পাগলের মতো ভালোবাসে। এখন মেয়েটা যা বলে ছেলেটা তাই করে, উঠে আর বসে। হ্যাঁ, যদি বলে এদিকে আসে, যদি বলে যাও যাই। ভালোবাসা এমনই হয়, ওকে? একটা ছেলে যদি চায় এরকম একটা মেয়েকে চেঞ্জ করে দিতে পারবে অনেক ভালোবাসা দিয়ে, আবার একটা মেয়েও চাইলে চেঞ্জ করে দিতে পারবে। সো যারা এই বিয়ে করেছেন, যাদের সংসার আছে, যাদের বাচ্চা কাচ্চা আছে, যদি সংসারে ঝামেলা হয়, ঝগড়া হয়, তাহলে দেখবেন যে ল্যাকিংস অফ দ্য লাভ, ওকে? লাভের ল্যাকিং আছে। হ্যাঁ, লাভটা বাড়িয়ে দেন, কেয়ারনেসটা বাড়িয়ে দেন, তাকে কেয়ার করেন, তাকে ভালোবাসেন, নিজের মতো করে চেষ্টা করেন। মনে করেন সে আপনার বডির একটা পার্ট, আপনার হাত যদি একটা খারাপ হয় আপনি তাকে কেটে ফেলবেন? নো, আপনি তাকে মেডিসিন দিয়ে ভালো করার চেষ্টা করবেন, তাকে অনেক ভালোবাসবেন, ওকে কেয়ার করবেন। এরকম মনে করেন সে আপনার বডির একটা পার্ট, আপনি হচ্ছে 2টা পার্ট দিয়ে তৈরি, 2টা পার্ট দিয়ে তৈরি, একটা আপনি, একটা ও, ঠিক আছে? তাহলে আপনার একটা পার্ট অসুস্থ, আপনার একটা পার্ট খারাপ, আপনি তাকে কিওর করেন, কেয়ার করেন, ভালোবাসেন, যত্ন করেন, অটোমেটিক সে আপনার মতো হয়ে যাবে, টাচ হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।